আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে আমরা ৩টা ক্যালেন্ডার ফলো করে থাকি। ইংরেজি, এরপরে আরবি। আসুন, আমরা বাঙালি হিসেবে বাংলা একটা ক্যালেন্ডার আমাদের ঘরে ঝুলতে থাকে। কিন্তু বাংলা এবং আরবি এই ২টা ক্যালেন্ডার সেরকম ব্যবহার আমাদের মাঝে নেই বললেই চলে। বাংলাতে একেবারেই নেই। যদি হচ্ছে আমরা বাঙালি, আরবি কিছুটা ঈদ ২টা উদযাপন, তাছাড়া এই আশুরায়ে মুহররম অথবা আরাফা, হাজ, এগুলো ধর্মীয় কারণে আরবিটা কিছুটা ব্যবহার করা হয়। আর পুরা দস্তুর আমরা ইংরেজি ক্যালেন্ডারটা ফলো করে থাকি। সম্মানিত উপস্থিতি, যেহেতু এটা বহির্বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হয়, আমি এটাকে বিশাল অন্যায় বলে ধরছি না। কিন্তু আমাদের বাংলাটাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল, আরবি তো আরো বেশি। আসুন, এই ৩টা ক্যালেন্ডারের পাক ইতিহাস সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে জেনে নিব। ইংরেজি শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে। এটা এখন চলতেছে ২০২৪ সন, জুলাই মাস ১৭ তারিখ। আরবি চলতেছে ১৪৪৬ হিজরি, আজকে ১০ মুহররম। সম্মানিত উপস্থিতি, বাংলা ২রা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ। সম্মানিত উপস্থিতি, আমি আগে ইংরেজির পাক ইতিহাস বললাম, এরপর আসেন আরবি। আরবিটা হিজরি বর্ষ বলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছেন, ওই দিন থেকে এই সাল গণনা। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন শাসন কার্য হাতে পেলেন, ১৭ হিজরিতে এসে এই সাল গণনা শুরু হলো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে, আমরা পত্র পাঠাই, পত্রের উপরে কোনো তারিখ থাকে না, আমাদের স্বতন্ত্র একটা তারিখ থাকা উচিত। তখন সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতে যেদিন আসলেন, সেটাকে আমরা প্রথম দিন ধরে আরবি সাল গণনা হয়ে আসছে। তাহলে বাংলা কোথা থেকে আসলো? মুঘল সম্রাট আকবরের সময় থেকে এই বাংলা আসলো। এর বেস কি? এর বেস হচ্ছে ওই আরবি। আরবি থেকেই এই বাংলাকে নিয়ে আসা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ছিল ৩টা ক্যালেন্ডারের পাক ইতিহাস। আমরা এগুলো ভুলতে বসেছি। আমরা বেশি গুরুত্ব দেওয়া উচিত মুসলিম হিসেবে আরবিটাকে। আসুন, আমরা আরবি এবং বাংলা এই বিষয়টা আরও একটু জ্ঞান অর্জন করি এবং এই ক্যালেন্ডারের সাথে সাথে থাকি। আর প্রতি বছরে যখন একটা করে বছর শেষ হয়ে যাচ্ছে, তখন আমরা এ ব্যাপারে একটু চিন্তা করি, গবেষণা করি, থিসিস করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বর্ষ শেষ হওয়ার সাথে সাথে আনন্দ নয়, একটু আক্ষেপ, একটু চিন্তাশীল হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।